লাগছে একটি পুরনো এলইডি বাল্ব, একটি হাই ফ্রিকোয়েন্সি পাস ট্রান্সফর্মার। দেখতে পাচ্ছেন এটি একটি ট্রান্সফর্মার আছে। লাগবে একটি কন্ডেন্সার। দেখতে পাচ্ছেন এটি একটি কন্ডেন্সার রয়েছে 4.7 এমএফডি 50 ভোল্ট। লাগছে একটি পিজো। দেখতে পাচ্ছেন এটি একটি পিজো রয়েছে, এই দুটি পয়েন্ট থাকে। লাগছে একটি স্পিকারের উপর যে টুপিটা থাকে সেই টুপিটা। আমরা একটি ছোট টুপি নিয়ে নেব। তাহলে এবার আসুন প্রথমে বাল্বটাকে খুলে ফেলা যাক। এরপর এর থেকে এলইডি লাইটটাকে বাদ দিয়ে দিতে হবে। যেহেতু দেখছেন এইটি এলইডি লাইটটা যেটা রয়েছে সেটির মধ্যেই এর সমস্ত কম্পোনেন্টস লাগানো রয়েছে, এর আলাদা কোনো পিসিবি নেই। আর অন্য যেসব এলইডি বাল্বের মধ্যে পিসিবি থাকে আপনারা পিসিবিটাকেও খুলে ফেলবেন। এরপর আমরা এইটিকে ফুটো করে নেব যাতে আমাদের এইটি টুপিটা ওখানে অনায়াসে বাইরে দিয়ে সাউন্ডটা পাস করাতে পারে। এবার পিজোটি আমরা ট্রান্সফর্মার যেদিকে দুটো তার বের করা থাকবে সেই দুটো তারের পয়েন্টে আমরা পিজোটি লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমরা লাগিয়ে নিয়েছি। এবার ট্রান্সফর্মার যে দুটো পয়েন্ট বাকি থাকে এই পয়েন্ট দেখতে পাচ্ছেন দুটো পয়েন্ট দুদিকে রয়েছে, দুটো পয়েন্ট বাকি রয়েছে। তার মধ্যে আমরা একটি পয়েন্টে একটি ক্যাপাসিটার লাগাবো, মানে কন্ডেন্সার লাগাবো। মাইনাস পয়েন্টটা হবে ট্রান্সফর্মার দিকে 4.7 এমএফডি 50 ভোল্ট। তাহলে আমাদের হাতে দুটো পয়েন্ট থাকলো, একটা কন্ডেন্সারের একটি প্রান্তে আমরা একটি তার, আর ট্রান্সফর্মার যেখানে আরেকটি পয়েন্ট রয়েছে সেখানে আরেকটি তার লাগিয়ে দেব। তাহলে আমাদের সার্কিটটি কমপ্লিট হয়ে গেল। একটু ভালো করে লক্ষ্য করবেন। মনে রাখবেন ইলেকট্রনিক্স ডক্টর প্লাস একটি শিক্ষামূলক চ্যানেল। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটটি কমপ্লিট। এরপর আমরা এই যে পিজোটি দেখতে পাচ্ছেন এর মধ্যে সামান্য একটু আঠা দিয়ে আমরা ওই স্পিকারের টুপিটি এখানে ভালো করে সেটিং করে দেব। দেখতে পাচ্ছেন। এরপর আমরা ওই টুপিটিকে আমরা যেখানে আমরা এলইডি বাল্বের ওই যে কভারটি দেখেছিলেন যেখানে আমরা ফুটো করে নিয়েছি সেইখানে আমরা ভালো করে আঠা দিয়ে লাগিয়ে দেব। তাহলেই আমাদের সার্কিট পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা লাগিয়ে দিয়েছি। এবার এলইডি লাইটের যে দুটো পয়েন্ট যেটি কারেন্ট সাপ্লাই যায় সেই দুটি পয়েন্টে আমরা এই তার দুটি যোগ করে দেব এবং অবশ্যই একটি স্লিপিং কভার দিয়ে দেবেন যাতে দুটি তার একসঙ্গে পেঁচিয়ে না যায়। দেখতে পাচ্ছেন স্লিপিং কভার দিয়ে দিয়েছি। এবার এটিকে আমরা ভালো করে একটুখানি লাইটার দিয়ে তাপ দিয়ে গলিয়ে ভালো করে ওটি পেস্ট করে দেবো। এরপর বাল্বটিকে সুন্দরভাবে আটকে দেবো। তাহলে আমাদের ঝঙ্কার টুইটার রেডি হয়ে গেল। এরপর আমরা টেস্টিং করব। তাহলে চলুন টেস্টিংয়ের পর্ব আমরা শুরু করে দিই। প্রথমে আমরা এখানে দুটি তার লাগিয়ে নেব যেটি আমাদের অ্যাম্পলিফায়ার থেকে সোজা এখানে আমরা সাপ্লাই দেব। তাহলে আসুন আমরা দেখি। তাহলে
নিলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝংকার হচ্ছে। তারটি খুলে নিলে দেখবেন ঝংকার বন্ধ হয়ে যাচ্ছে এবং তারটি লাগানোর সাথে সাথে সুন্দর ঝংকার হচ্ছে। আপনারাও বানিয়ে ফেলুন এরকম একটি ঝংকার মেশিন। দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন ইলেকট্রনিক্স ডক্টর প্লাস।